তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক 7, 8, 9। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মার্ভ অর্জুনে কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অশক্ত স বিশিষ্যতে। যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণ শ্রেষ্ঠ। নিয়ত কুরু কর্ম তং কর্ম জয় হি কর্মণ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধোদ অকর্মণ। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ব কর্মবন্ধন তদর্থম কর্মকুণ্ঠেয় মুক্তসঙ্গ সমাচর। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এইভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। প্রভুপাদ বাণী: দেহ হচ্ছে একটি পোশাক। এই জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, কিন্তু আত্মা চিরশাশ্বত। তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহ একটি পোশাকের মতো। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য আমরা কেন শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় যে জড়দেহের যথার্থই কোনো অস্তিত্ব নেই। স্বপ্নে যেমন কখনো আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশেও উড়িনি অথবা রাজা হয়ে সিংহাসনেও বসিনি। আমাদের জড় অস্তিত্বটি তেমনই আমাদের মন, বুদ্ধি ও অহংকারের বিকার।